আসসালামু আলাইকুম। আমরা উত্তরবঙ্গের মানুষ যারা আছি, আমাদের ভেতর সবসময় একটা অভাব কাজ করে। সেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গে ঘোরার মতো তেমন জায়গা নেই। আমাদের ঘোরার জন্য সবসময় দক্ষিণবঙ্গে যেতে হয়। কিন্তু আমাদের উত্তরবঙ্গ থেকে খুব কাছাকাছি এমন একটি জায়গা আছে, যেখানে আপনি পাবেন অসংখ্য টিলা এবং একটি বনাঞ্চল, যার নাম হচ্ছে গারো পাহাড়। হ্যাঁ, আমি জামালপুরের লাউচাপড়া এবং শেরপুরের গজনী অবকাশ কেন্দ্রের কথা বলছি। আজ আমরা এক্সপ্লোর করব জামালপুরের লাউচাপড়া এবং শেরপুরের বিখ্যাত গজনী অবকাশ কেন্দ্র। সো লেটস স্টার্ট দ্য জার্নি। আমাদের জার্নিটা মূলত শুরু হয় গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট থেকে। আসতেছে আমাদের গোলাম রব্বানী ভাই, আমাদের মহামান্য গুরুজন এবং জ্ঞানী লোক। ভাই, কি অবস্থা? বালাসী ঘাট থেকে সানন্দাবাড়ি ঘাট পর্যন্ত আমাদের প্রত্যেকের ভাড়া ছিল ২০০ টাকা এবং গাড়ির ভাড়াও ছিল ২০০ টাকা। এরপর ভাড়া নৌকাতে আমাদের গাড়িগুলো তোলা হচ্ছিল। গাড়িগুলো তোলার জন্য শ্রমিকরা আমাদের থেকে ১০০ টাকা করে নিয়েছে এবং নামানোর সময়ও ১০০ টাকা করে তারা চার্জ করেছে। আপনারা গাড়ি ওঠান না? হ্যাঁ, গাড়ি উঠি। আচ্ছা, খরচ কেমন লাগে গাড়ি ওঠাতে? ১০০ টাকা। ১০০ টাকা। কষ্ট হয় না? কষ্ট তো হয়। পরিশ্রম না করলে কোন টাকা দেবেন আপনারা আমার? কথা ঠিক। এরপর আমরা নৌকাতে উঠতে গিয়ে দেখি আমাদের বসার মতো জায়গা নেই। আমরা কোনো উপায় না পেয়ে নৌকার ছাদে আমরা বসে পড়ি। আস্তে! অবস্থা খারাপ, বসার মতো জায়গা নাই। নৌকা ছেড়ে দিল। বড় ভাই ২ জন, মুরাদ ভাই, গোলাম রব্বানী ভাই। আর ঘাট আমরা ছেড়ে দিচ্ছে আমাদের। গতকাল দেখাইছি খেলা। ব্রাজিলের লোক। এই মরক্কো না? মরক্কো জিতেছে। হ্যাঁ, সেটাই তো গেলাম। জানোয়ার ঠকলো না ওরা তো আরো ভালো খেলা দেখা। স্টার্ট দেওয়া পড়ছে মোটামুটি গাড়ি। এর মাঝেই আমাদের নৌকাটি বালাসীঘাট থেকে সানন্দাবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। নৌকা ছাড়ার ৫ মিনিটের মাথায় আমরা বুঝতে পারি সূর্যের তাপ অনেক পরিমাণ বেশি, অতিরিক্ত পরিমাণ গরম। মাথার উপরে টি শার্ট দিয়ে আছি, একটা গামছা দিয়ে আছে। জীবনটা খুব বেদনা। এটা সেলফি না, স্টোরিতে দেই। একটা সেলফি নেওয়া দরকার। এই অবস্থায় নেই নাকি? নে ঠিক আছে। এটা হচ্ছে কাশবন হচ্ছে আস্তে আস্তে। হে হাওয়া, যাক বাতাসটা এখন লাগতেছে ভাই, মজা লাগতেছে। কিন্তু নৌকা যাচ্ছে তার আপন গতিতে। একটা মানুষ এখানে আসলো, মানে আমাদের পন্থা একজন অবলম্বন করেছেন। এখানে ৩ জন সুন্দর মতো আছে, রাজাকার। খুব গরম, দিনে মাছ ধরে, খুঁজে মাছ ধরে এই গরমের মধ্যে, ঠান্ডা রোদের মধ্যে, আল্লাহ জানুক। বসে আছে চাচা, চাচা বসে আছে এবং উপরে লুঙ্গি পরে বসে আছে আমাদের রোহান। লুঙ্গি মাথায়, গামছা সাইডে দিছে, এবার লুঙ্গি পরছে, সমস্যা নাই। দেখ, ভালোই, খারাপ না। খুব গরম। ঠিক একটু পরেই রোহানের অবস্থা খুব খারাপ হয়ে যায় অতিরিক্ত পরিমাণ গরমে, এবং আমাদের অবস্থাও ঠিক ঠিক রোহানের মতোই ছিল। আমরা নৌকায় আছি প্রায় ১.৫ ঘন্টা যাবত। এখন মোটামুটি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ওয়েদারের তাপমাত্রা হচ্ছে, হ্যাঁ, মোটামুটি হচ্ছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস চলতেছে কিসের পতাকা লাগাইছে? এটা হলো এবং তীব্র গরম। বড় ভাই হচ্ছে পতাকা লাগাইছে। লুঙ্গি মাথায় দিছে অনেকে, আবার অনেকে হচ্ছে মাথায় দিছে গামছাটা ভিজানো আছে অবশ্য। সাংঘাতিক পরিমাণ গরম, যেটা কল্পনার বাহিরে। আর আমরা যাচ্ছি একটা চরের পাশ দিয়ে, জায়গাটা বেশ ভালোই, কিন্তু এই গরমে হ্যাঁ, এই যে মাত্র বাতাস একটা উঠছে,
কিন্তু সাংঘাতিক পরিমাণ তাপ, রোদের তাপটা অস্বাভাবিক, যেটা বলার ভাষায় বলা যাচ্ছে না। মাটি খেয়ে যাচ্ছে হ্যাঁ ওখান থেকে লোক এখানে আসে তাই নাকি? তাহলে কিরকম কষ্ট হবে? যাওয়া লাগবে। চরের ভেতরে একটা বড় জিনিস দেখলাম, এটা হচ্ছে চরের ভেতরে একটা হচ্ছে প্রাইমারি স্কুল। এইখানে চরের বাচ্চারা লেখাপড়া করার জন্য আসে, কারণ চারপাশে পানি, মোটামুটি একটা আবদ্ধ ভূমি, নোম্যান্স ল্যান্ড, তার মধ্যে একটা স্কুল। অস্বাভাবিক একটা ব্যাপার, তাই না? এই যে এখানে কিছু লোক আসছে, এই পুরো জায়গার ভেতরে একটা ছাউনিতে ঘেরা জায়গা, এখানে বিশ্রাম করতেছে এবং পাশাপাশি মনে হয় কাঠ খেলতেছে। বেশ ভালো একটা পরিবেশ কাঠ খেলার। আর এগুলো হচ্ছে মহিষ, সব মহিষের পাল, এগুলো ছেড়ে দেওয়া হয়েছে। ওটা অন্য সকল কি? প্রায় 200-250 প্লাস, যতদূর চোখ যায় শুধু মহিষ আর মহিষ, পাল সব হচ্ছে ছেড়ে দেওয়া আছে আর কি। এবং চরের লোকের বহুত টাকা পয়সা, চিন্তা ভাবনার বাইরে। গন্তব্যের আমরা খুব কাছাকাছি, এই তো এই যে এলাকা দেখা যাচ্ছে ওইখানে আমরা নামবো। আর বাইরে আর সহ্য করতে না পেরে মোটামুটি দাঁড়িয়ে গেছে। খুব গরম, প্রচন্ড পরিমাণ গরম, সাংঘাতিক গরম। ভুল কথা বলো কেন, আমাকে ঠান্ডা লাগছে এখন। আমি কি সুন্দর ঠান্ডা লাগছে, কি সুন্দর ঠান্ডা লাগতেছে, সমস্যা নেই, গামছা পরে বসে থাকেন। যে ঘাটে আমরা এসে পড়েছি মোটামুটি, এই বড় ভাই খুব উপকার করলো। আচ্ছা, আমাদের এই যে গাড়ি পার করলো, বহুত কষ্ট, এখন প্রপার ঘাটে নামাইতে পারে নাই, প্রতিকূলতা বলতে পারেন। গাড়ি পানির ভেতরেই আছে, একা ডুবানি। বড় ভাই খুব টেনশনে আছে। আর একটা গাড়ির নামানোর বন্দোবস্ত চলতেছে, যাত্রী মোটামুটি ওঠানো হয়েছে, যাত্রী এসে উঠছেন। কষ্ট করে এই ব্রহ্মপুত্র নদীটা পার করে এই ঘাটে আসলাম। গাড়ি নামাতেই মনে করেন যে পার গাড়িতে 100 টাকা করে গেল, শরীরের অবস্থা খুব খারাপ। আচ্ছা, দেখা যাক সামনে কি হয়। এরপর আমরা হচ্ছে সানন্দাবাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যদিও অবস্থা খুব খারাপ ছিল, তারপরেও নতুন এলাকা, নতুন পরিবেশ, সব কিছু খুব ভালো লাগছিল আর কি। আনন্দবাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। সানন্দাবাড়ি বাজার পেরিয়ে আমাদের পথিমধ্যে একটি স্থলবন্দর পড়ে, আমরা সেটি প্রথমে দেখি, তারপর আমরা লাউচাপড়ার উদ্দেশ্যে রওনা দিই। আমরা এখন একটা স্থলবন্দরে যাচ্ছি, আমার নামটা খেয়াল নাই এই মুহূর্তে। যে স্থলবন্দর বাংলাদেশ এবং ভারতের স্থলবন্দর, পণ্যর আমদানি এবং রপ্তানি হয়। এটা হচ্ছে স্থলবন্দর, এখানে বিজিবির ভাইয়েরা, কামালপুর স্থলবন্দর, বিজিবির ভাইয়েরা এখানে বসে আছে, গার্ড দিচ্ছে অনেকে। এখানে যে এখানে
আপনার হলো ভুট্টা শুকাতে দেওয়া হয়েছে, আর এখানে একটু বসলাম। চাচা কি অবস্থা ভাই? সেই রিভিউ দিচ্ছেন? সেই সেই জায়গাটা কেমন? সেই জায়গা সবে যদি সেই হয় তাহলে তো রিভিউ হইলো না ভাই। ভাই, এক কথাই কি, হুম। যদি এখানে থাকতে পারতাম। আস্থা করি। স্থলবন্দরে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আমরা লাউচাপড়ার উদ্দেশ্যে রওনা দেই, এবং রাস্তা যত বাড়তে থাকে ঠিক ততই আমাদের কাছে পরিবেশটা নতুন হতে শুরু করে। আশেপাশে গাছ, আশেপাশে টিলা, ছোট ছোট টিলা, এবং পরিবেশ পরিস্থিতি, মাটির রং সব কিছু আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করে। আর আশেপাশের রাস্তা সব কিছু দেখতে দেখতে একটা সময় আমাদের রাস্তার পাশেই লাউচাপড়ার গেটটি চলে আসে, এবং গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করি। প্রবেশ করে আমাদের প্রথম জিনিসটা দৃষ্টি আকর্ষণ করে সেটা হচ্ছে বড় বড় গাছ এবং নতুন নতুন মানুষ, সব ধরনের গাঢ় মানুষ। যাই হোক, দেখতে দেখতে সামনে আবার ঢোকার মেইন গেটটি চলে আসে, এবং এখান থেকে আমরা মোটামুটি সব কিছু টাকা ক্লিয়ার করে এবং গাড়ির গ্যারেজ ভাড়া দিয়ে লাউচাপড়ার ভেতরে প্রবেশ করি। এটা হচ্ছে লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্র, জামালপুর জেলার মধ্যে পড়তেছে, ময়মনসিংহ বিভাগ। ভাই আমার লুঙ্গি পড়ছে, কাকার থেকে গাড়ি এখানে রাখা হলো। এই পাশের রাস্তাতে আমরা আসছি, লেক আছে। জীবনের সুখ শান্তির আলামত সব শেষ। সব শেষ। কি কি তুমি মারামারি করবা? কি নিবা? অরণ্য জননী আচিক মান্দি। আমি আসে দেরি করছি রে। তা ঠিক, চলো। এই রাস্তাটা খাড়া, উপরে উঠে গেছে। ওটা বাম দিক দিয়ে ওঠো। হ্যাঁ। হুম, অনেকগুলো দোকান আছে আর কি, উঠতে থেকে আপ হয়ে গেল। হ্যাঁ, এগুলো কারা গাছ, কিন্তু এগুলো বন না, এগুলো কারা গাছ না রে, সব বন। একটা উপন্যাস আমি একটা সময় পড়ছিলাম, উপন্যাসের নাম হচ্ছে আরণ্যক। তো এই আরণ্যক উপন্যাসটা মূলত একটা বনভূমিকে কেন্দ্র করে আর কি। তো আমি প্রথমে ভাবছিলাম যে উপন্যাস বা এই গল্পটা লেখা শুরু হবে মানে খুব একটা বিরক্তিকর একটা এক্সপিরিয়েন্স হবে উপন্যাসে, কিন্তু আসলে ওই রকম ছিল না। আমি যখন উপন্যাসটা পড়া শুরু করি, শেষের দিকে আর আমি ছাড়তে পারিনি, ওইটা একটা মনে একটা স্মৃতি রেখে গেছে। ঠিক ব্যাপারটা এরকম, এই বনভূমি দেখে নিজের সবসময় মনে হচ্ছে যে আরণ্যকের উপন্যাসের ভেতর হারায় গেছি আর কি। অবশেষে এই সামনের টাওয়ারটাতে আমরা উঠবো, এইটাই শেষ ধাপ। না না না, উপরে আরো বড় একটা ধাপ আছে। তো সামনে মূলত 5 তলা সমতল, মানে 5 তলার সমান একটা টাওয়ার, যেখানে আমরা উঠতে যাচ্ছি এখন। তো জায়গাটা মোটামুটি বেশ উঁচু জায়গা, যারা আসবেন শীতকালে আসবেন
এই গরমকালে আসলে আমার মতো অবস্থা খারাপ হয়ে যাবে আর কি। আচ্ছা দেখা যাক সামনে কি হয়। এটা হচ্ছে শেষ তলা বিল্ডিংয়ের। আমরা মোটামুটি অনেক উঁচুতে উঠে গেছি। ও দ্যাট ইজ অ্যামেজিং, দ্যাটস অ্যামেজিং, হোয়াট এ বিউটি। লাস্ট স্টেপ ভাই, স্বাগত। এটা ধরো, ফোনটা ধরো। দ্যাট ইজ ইনসেন ব্রাদার। ও পাহাড়টাও তো অস্থির পাহাড়। হ্যাঁ হ্যাঁ, এগুলা না হাঁটা ছাড়া ভালো লাগে না তো, লাঠি পাওয়া যায় এখান থেকে। ও লাঠি কিনে আমার লাঠি। আসলে প্রকৃতির কিছু কিছু সৌন্দর্য ক্যামেরায় আসলে ধারণ করা যায় না। এই এতটা পরিমাণ ক্লান্তি, এত পরিশ্রম, সব কিছু এই দৃশ্যটা দেখার জন্যই। দেখে আসলে আমাদের লাভও হয়েছে। এই দৃশ্য দেখার পর মনে হচ্ছিল যে সব ক্লান্তি আমার দূর হয়ে গিয়েছে এবং জায়গাটা সত্যি অসাধারণ। মানে মানে চোখকে বিশ্বাস করা যায় না এরকম একটা জায়গা, যেটা দেখলে মনে হয় যে এখানে যুগের পর যুগ, বছরের পর বছর পার করে দিলেও সময়টা যেন ওখানে আটকে থাকবে। এখানে আধা ঘন্টা থাকার পর আমাদের মনে হলো যে আমাদের হাতে খুব বেশি সময় নেই। সন্ধ্যা প্রায় গড়িয়ে এসেছে, তো সে কারণে ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদের জায়গাটা ছাড়তে হচ্ছে। যাই হোক, জায়গাটা দেখার পর সব ক্লান্তি আমাদের দূর হয়ে যায় এবং নতুনভাবে এনার্জি নিয়ে আমরা আবার গজনির দিকে রওনা দেওয়া শুরু করি। মাকে দেওয়া যায়, মাকে দেওয়া যায়, ইন্ডিয়ান মাকে দেওয়া যায়। এটা যে কে কাইটা যে মাকে দেয় না না, আমরা খালি ভাঙ্গে খালি খাবে না, খাবেন কত করে? 30 টাকা করে নেবেন। ওখান থেকে বেরিয়ে আমরা আশেপাশের জায়গাটা এক্সপ্লোর করা শুরু করে দিই। মোটামুটি জায়গাটা একটা খোলা একটা উদ্যানের মতো, বসার জায়গা আছে চারপাশে। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আমাদের রব্বানী ভাই পুরোটা সময় জুড়ে তিনি লুঙ্গি পরা অবস্থাতেই ছিল। ওখানে গিয়ে তার যে কী হইলো জানি না, উনি লুঙ্গি পরলো, তারপর সঠাম হাঁটা শুরু করে দিল। শেষ পর্যন্ত উনি লুঙ্গি পরা অবস্থায় ছিল। যাই হোক, আশেপাশের পরিবেশ পরিস্থিতি, আশেপাশে বনভূমি সব দেখতে মানে অসাধারণ। আমি জানি না রাতের পরিস্থিতি কেমন হয়, কিন্তু আসলে জায়গাটা ভয়ঙ্কর সুন্দর বলা যায়। এগুলো হচ্ছে এটার মালিক নেই তো না, যেখানে লেখা থাকে হচ্ছে জুম, এটা হচ্ছে জুম চাষ। ওই অনেকে বলে না জুম চাষ, পাহাড়ি বই লেখা আছে আমাদের হচ্ছে জুম চাষের কথা। তো জুম চাষ, করলা চাষ করছে আর কি। আর এপাশে গহীন বনাঞ্চল, জাম গাছ আছে। ও খুব গরম। আমরা এখন অ্যামাজনের মহাজঙ্গলে রয়েছি। জোরে গন। এখান থেকে আমাদের ফেরা অনেক কষ্টের। এখান থেকে আমাদের বাসায় জঙ্গল থেকে বের হতে গেলে প্রায় 36 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে। পায়ে হেঁটে যেতে হবে, যেটা আমাদের পক্ষে এখন অসম্ভব। এই নামবে ধরলে তো এটাই সমস্যা। অসম্ভবকে সম্ভব করার জন্য ভাই এলাই তো মুখ মুখ বাজা বলে দিতাম ভাই, নাই অবস্থা খারাপ। ও ঢালু জায়গা।
পাহাড়টাই শুট করো ভাই, ঠিক আছে? তাহলে তুমি ক্যামেরাম্যান পিছনে থাকো। এটা একবার একটা খারাপ পাহাড়। পাহাড়ের উপরে আছে বড় একটা বন। এখানে বিষাক্ত সাপ পোকামাকড় থাকে। অবশ্যই চোখ কান খোলা আছে, আপনারা চলাচল করবেন। এই পাহাড়ে আসলে অবশ্যই কখনোই লাঠি ছাড়া চলাচল করবেন না। ও ভাই চলা হলো। ও আর কোনো মা পাওনা গে যায়। এরিয়া তো নিয়ে আসার লাগতো রে। গিটার নিয়ে কি গান বলো? হ্যাঁ, বন্য কাঁঠাল। ও ভাইয়া, শুধু নাই পাট ক্ষেত। এখানে পাট খাইতে চেয়ে তো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এ উপর দিয়ে যাওয়া যাবে? আয় আয়, এই পাকে যাওয়া যাবে। আরে এখানেও আছে রে, এই পাকে সোজা যাওয়া যাবে। ও মা, ওই এ শব্দ করে কেন? অসভ্য ছেলেরা। আল্লাহ, জায়গাটা অসাধারণ, পরিবেশটাও অনেক হচ্ছে নির্জন। আমার মনে হয় এবার সে গেলে কোন দিক দিয়ে ভালো হবে? চলো ওই দেহ ভাই, আমার গুটি গুটি পায়ে আগে চলছে আমাদের শেষ গন্তব্য গ্যারেজের এখানে, এবং গেটটা এখানে আছে। শরীরটা খুব খারাপ, শরীরের অবস্থা খুবই খারাপ। মোটর সাইকেল গ্যারেজ। আচ্ছা, এখন এই পর্যন্তই। ফ্রেশ হয়ে আমরা গাড়ি নিয়ে আগে বের হই। আমরা এখন একটি চার্চে যাচ্ছি খ্রিস্টানদের। আর এই গাছগুলো হচ্ছে রাবার গাছ, রাবার বাগান আর কি। হ্যাঁ, রাবার গাছের রাবার বাগান। সূর্য অস্ত যাচ্ছে। চলো না, ওটা তো গাঢ় লোক না। এইটি খ্রিস্টানদের একটি চার্চ। আমরা চার্চ দেখার পর গজনি অবকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিই, এবং পথিমধ্যের মানে যে রাস্তাটা ছিল, রাস্তার আশেপাশের সৌন্দর্য এবং রাস্তার উঁচু নিচু যে ব্যাপারটা, মানে অসাধারণ। চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আসলে ক্যামেরায় কতটুকু বন্দি করতে পারলাম জানি না, কিন্তু আসলে জায়গাটা সত্যিই অসাধারণ।
ভাই এটা বন এলাকা দাদা, আস্তে আস্তে যাও। এটা বন এলাকা, আসতে যাই, সুন্দর। আমরা একেবারে ভিতরে ঢুকছিলাম, এইদিকে অনেক দূর, অনন্ত দূর। জায়গাটা একটু অসাধারণ। ওই যে এদিকে রাস্তা দিয়ে ঢুকছিলাম আমরা। পুরো একটা বন। এটা হলো থানা বন কর্মকর্তার কার্যালয়। গাছ কাটে দিচ্ছে না? নাহলে সংরক্ষণ করে নিয়ে এসে রাখছে, কেউ কাটছিল অথবা নিয়ে এসে রাখছে বিট কর্মকর্তা। ওই যে এদিক দিয়ে ঢুকছিলাম আমরা, ওইদিকে এগুলো গারোর বাড়ি আছে, বুঝছে? কার বাড়ি? গার। ও খ্রিস্টানরা থাকে, আর ওরা কবরস্থানও আছে একটা বড়। এখন রাত প্রায় ৩টা, তারপরে ওইখানে দিনের আলোর মতো। এর ভিতরে এই যে দাঁড়াবে টিকিটিং টিকিট এখানে কিন্তু টিকিট নাই, টিকিট নাই কেন জানি ওরা আজকে বসে চলে গেছে মনে হয়। এটা হলো খ্রিস্টানের দোকান, চায়ের দোকান। তো এইটা এখানে খ্রিস্টানদের বাচ্চারা পড়ে, ওই যে ওটা চার্চ। খ্রিস্টানে মনে হয় বেশি না? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। এইটা মূলত গারোদের মূলত এটা একটা কালী পূজা। আচ্ছা, সামনে যাবেন নাকি? চলেন। এটা কি? না 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 না, খাও না, খাওয়া দাওয়া করে এসছি আমরা।